নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ ছিল খড়গপুরে আমাদের দ্বিতীয় দিন। আজকের ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। আগের দিন রাত্রে ঘুমিয়েছি সব 3:30-এর পর। সকালবেলা উঠে সবারই খুব ক্লান্ত লাগছিল, তাই ঠিক হলো আজ দুপুরে এখানের দাদা বৌদির থেকে বিরিয়ানি আনা হবে। যেমন ভাবা তেমনি কাজ, দুপুরের বিরিয়ানি চলে এলো। সাথে ছিল বোঁদে রায়তা আর বোহরানি। আমি যখনই এখানে আসি রত্না দিদা আমার জন্য এই বোঁদে রায়তাটা করবে। রত্না দিদা হলো আমার দিদার বোন, আবার আমার দিদার জাও। কিছুজন তো খেতে বসেও পড়েছিল। এদের খাওয়া শেষ হলে আমরাও বসে পড়লাম। এখানে বিরিয়ানির সাথে আবার ডিমও দেয় এখনো। আমাদের এদিকে তো সেই কবে থেকেই ডিম দেওয়া বন্ধ। চিকেনটা কিন্তু বেশ ভালো ছিল আর বেশ সফটও ছিল। আলুর সাইজটাও কিন্তু মোটামুটি সাইজেরই ছিল, তবে আলুটা কিন্তু বেশ সফট ছিল। সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হলো বিরিয়ানিতে তেলের পরিমাণটা ছিল বেশ কম। ওভারঅল আমার বেশ ভালোই লেগেছিল। আপনারা খড়গপুর গেলে এখান থেকে বিরিয়ানি ট্রাই করতে পারেন। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে আমরা সবাই মিলে বেরোবো বলে ঠিক করেছিলাম, কিন্তু আগের দিন রাত্রে এত খাটাখাটনি হয়েছে, ওরা সবাই উপোসও করেছিল, তাই জন্য আর বেশি জোর না দিয়ে সন্ধ্যার দিকে আমি, মা আর দিদা বেরিয়ে পড়লাম। খড়গপুরে এসেছি আর এখানে বালাজি মন্দিরে যাব না তা তো হতেই পারে না। ওদের বাড়ি থেকে বালাজি মন্দিরটা বেশি দূর না, বড়জোর 5 মিনিট। এই দেখুন বালাজি মন্দির পৌঁছেও গেছি। এই হলো মন্দিরের প্রবেশ পথ। মন্দিরের ভেতরটা অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে। ভেতরে রয়েছে আরও অনেক দেবদেবীর মন্দির। অনেক দেবদেবীর নামই আমি জানি না। পদ্মাবতী মন্দিরের নাম শুনে মনে হলো লক্ষ্মী ঠাকুরেরই কোনো রূপ হবে, সঠিক জানা নেই। মন্দির বন্ধ হওয়ার সময়ও হয়ে গেছিল, তাই সেখানে আর সেরকম কেউ ছিলও না, তাই আর জিজ্ঞাসাও করা হয়নি। চলুন আপনাদেরকে মন্দিরটা একবার দেখিয়ে দিই।
অনেকেরই বিশ্বাস মন্দিরের চারিদিকে পরিক্রমা করলে নাকি মনোবাসনা পূর্ণ হয়। এদিকে ঠাকুর বিসর্জনে যাবে, তাই বাড়ি থেকে ফোনও আসছিল বারবার। তাই জলদি জলদি মন্দির পরিক্রমা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? এখানে বেশিরভাগ বাড়ির বাইরে কিন্তু আলপনা করা থাকে। আসলে এখানে অনেক ভাষাভাষীর লোকজনই থাকেন, যাদের মধ্যে ম্যাক্সিমামই হলেন সাউথ ইন্ডিয়ান। তারা প্রত্যেকেই প্রতিদিন সকালে উঠে প্রবেশদ্বারে আলপনা দেন। প্রতিদিনই সকালে ওরা আগের দিনের আলপনা তুলে প্রবেশদ্বার ভালো করে ধুয়ে তারপরে নতুন করে আবার আলপনা দেন। আমরা যেতে না যেতেই মাকে ওপর থেকে নিয়ে আসা হলো নিচে বিসর্জনের জন্য। আর এই দেখুন, ভাই যাবে বলে বাইকের ব্যাক সিটে মেশোর ঘাড়ে উঠে পড়েছিল। মামি টেনে নিয়ে আসছে বলে কান্নাকাটি জুড়ে দিয়েছিল। মামি একা সামলাতেও পারছিল না। শেষমেশ মা আর বাপি মাসি গেল ওকে আনতে। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসা হয়েছিল ওকে ওপরে। কিছুক্ষণ এসে কান্নাকাটি করলেও তারপর ফোন পেয়ে ঠিকই চুপ হয়ে যায়। এটা হলো আমার মাসির মেয়ে গুড়িয়াদি, যে মাসিকে আপনারা একটু আগেই দেখলেন আমার মায়ের সাথে, সেই মাসির মেয়ে। গুড়িদি ওয়ার্ক ফ্রম হোম করছিল, তখনও কাজ শেষ হয়নি বেচারি। তাই কাজের ফাঁকে ফাঁকেই আমরা একটু গল্প করছিলাম। আবার গল্প করতে করতে হয়ে যায় অনেক রাত্রে। তাই বেশি দেরি না করে বসে পড়লাম ডিনারের জন্য। ডিনারে ছিল মশালা কুলচা আর পনির ভর্তা। আর দুপুরে একটু বিরিয়ানি ছিল, সেখান থেকে অল্প একটু বিরিয়ানি নিয়েছিলাম। আর রত্না দিদা আমার জন্য একটু বোঁদে রায়তা রেখে দিয়েছিল রাত্রিবেলার জন্য। ব্যাস, এই দিয়েই ডিনারটা সেরে ফেললাম। তারপর এসে গোছ গাছ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ পরের দিন আমরা বাড়ির জন্য রওনা দেব। সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে পৌঁছেও গেছিলাম স্টেশনে। সত্যি এই 3 দিন কিন্তু বেশ ভালোই কাটলো। বাড়ি এসে আবার শুরু হয়ে যাবে সেই ব্যস্ত জীবন। মাঝে মাঝে এরকম একটা ব্রেক পেলে বেশ ভালোই লাগে। এমনিতেও অনেক দিন হয়ে গেল কোনো লং ট্যুরে যাওয়া হচ্ছে না। আর এর মধ্যে তো আমরা আর কোনো লং ট্যুরে এখন যেতেও পারবো না। কেন? কারণটা আপনাদেরকে কিছুদিন পরেই আমি জানাবো। শীতকাল ছিল বলে ট্রেন আসতে লেট করলেও ছাড়তে কিন্তু লেট করেনি। ট্রেনে উঠে ঘুগনি খেতে খেতে ট্রেনের জার্নিটা এনজয় করতে করতে পৌঁছলাম হাওড়াতে। ব্যাস, এইভাবেই কেটে গেল আমার এই 3টে দিন। হাওড়া স্টেশন থেকে গাড়ি বুক করে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির পথে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শীঘ্রই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে থাকুন।